আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা সর্বোত্তম আমল কোনটি? জবাবে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান আনা। অতঃপর জিজ্ঞেস করা হল, তারপর কোন আমল? তিনি উত্তর দিলেন, আল্লাহর পথে জিহাদ করা। আবার জিজ্ঞাস করা হল, এরপর কোন আমল? জবাবে তিনি বললেন, মাবরুর হজ্জ, কবুল হজ্জ। বুখারী ২৬,১৫১৯ ও মুসলিম ৮৩। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পথে জিহাদকারী এবং হজ্জ ও উমরা পালনকারীরা আল্লাহর মেহমান। আল্লাহ তাদের আহ্বান করেছেন, তারা সে আহ্বানে সাড়া দিয়েছে। তারা আল্লাহর কাছে যা চাইছে আল্লাহ তাই তাদের দিয়ে দিচ্ছেন। ইবনে মাজাহ ২৮৯৩। অন্য হাদিসে আছে, হজ্জ ও উমরা পালনকারীরা আল্লাহর মেহমান। তারা দোয়া করলে তা কবুল হয়ে যায় এবং গুনাহ মাফ চাইলে তা মাফ করে দেয়। ইবনে মাজাহ ২৮৯২। ৪-৩ ব্যক্তি আল্লাহর মেহমানক, হাজিক, উমরা পালনকারী, আল্লাহর পথে জিহাদকারী। নাসাই হজ্জ জিহাদ তুল্য ইবাদাত। হাসান ইবনু আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে আর্জ করল, আমি একজন ভীতু ও দুর্বল ব্যক্তি। তখন তিনি তাকে বললেন, তুমি এমন একটি জিহাদে চলো যা কণ্টকাকীর্ণ নয়, অর্থাৎ হজ্জ পালন করতে চলো। তাবারানী আয়েশা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেছিলেন, হে আল্লাহর রাসূল, আপনি তো জিহাদকে সর্বোত্তম আমল মনে করেন। আমরা নারীরা কি জিহাদ করতে পারব না? উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের জন্য সর্বোত্তম জিহাদ হল মাবরুর হজ্জ, কবুল হজ্জ। বুখারী ও মুসলিম। আব্দুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হজ্জ ও উমরা পালন কর। কেননা হজ্জ ও উমরা উভয়টি দারিদ্রতা ও পাপরাশিকে দূরীভূত করে যেমনিভাবে রেত, স্বর্ণ, রৌপ্য ও লোহার মরিচা দূর করে দেয়। আর মাবরুর হজ্জের বদলা হল জান্নাত। তিরমি ৮১০। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাবা ঘর ইসলামের স্বস্ত্বস্বরূপ। সুতরাং যে ব্যক্তি হজ্জ কিংবা উমরা পালনের জন্য এই ঘরের উদ্দেশ্যে বের হবে, সে আল্লাহ তাআলার জিম্মাদারিতে থাকবে। এ পথে তার মৃত্যু হলে আল্লাহ তাকে বেহেশতে প্রবেশ করাবেন। আর বাড়িতে ফিরে আসার তৌফিক দিলে তাকে প্রতিদান ও গনিমত দিয়ে প্রত্যাবর্তন করাবেন না। অতঃপর জিজ্ঞেস করা হল, তারপর কোন আমল? তিনি উত্তর দিলেন, আল্লাহর পথে জিহাদ করা। আবার জিজ্ঞাস করা হল, এরপর কোন আমল? জবাবে তিনি বললেন, মাবরুর হজ্জ, কবুল হজ্জ। বুখারী ২৬,১৫১৯ ও মুসলিম ৮৩। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পথে জিহাদকারী এবং হজ্জ ও উমরা পালনকারীরা আল্লাহর মেহমান। আল্লাহ তাদের আহ্বান করেছেন, তারা সে আহ্বানে সাড়া দিয়েছে। তারা আল্লাহর কাছে যা চাইছে আল্লাহ তাই তাদের দিয়ে দিচ্ছেন। ইবনে মাজাহ ২৮৯৩। অন্য হাদিসে আছে, হজ্জ ও উমরা পালনকারীরা আল্লাহর মেহমান। তারা দোয়া করলে তা কবুল হয়ে যায় এবং গুনাহ মাফ চাইলে তা মাফ করে দেয়। ইবনে মাজাহ ২৮৯২। ৪-৩ ব্যক্তি আল্লাহর মেহমানক, হাজিক, উমরা পালনকারী, আল্লাহর পথে জিহাদকারী। নাসাই হজ্জ জিহাদ তুল্য ইবাদাত। হাসান ইবনু আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে আর্জ করল, আমি একজন ভীতু ও দুর্বল ব্যক্তি। তখন তিনি তাকে বললেন, তুমি এমন একটি জিহাদে চলো যা কণ্টকাকীর্ণ নয়, অর্থাৎ হজ্জ পালন করতে চলো। তাবারানী আয়েশা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেছিলেন, হে আল্লাহর রাসূল, আপনি তো জিহাদকে সর্বোত্তম আমল মনে করেন। আমরা নারীরা কি জিহাদ করতে পারব না? উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের জন্য সর্বোত্তম জিহাদ হল মাবরুর হজ্জ, কবুল হজ্জ।
বুখারী ও মুসলিম। আব্দুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হজ্জ ও উমরা পালন কর। কেননা হজ্জ ও উমরা উভয়টি দারিদ্রতা ও পাপরাশিকে দূরীভূত করে যেমনিভাবে রেত স্বর্ণ, রৌপ্য ও লোহার মরিচা দূর করে দেয়। আর মাবরুর হজ্জের বদলা হল জান্নাত। তিরমি ৮১০। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাবা ঘর ইসলামের স্বস্ত্বস্বরূপ। সুতরাং যে ব্যক্তি হজ্জ কিংবা উমরা পালনের জন্য এ ঘরের উদ্দেশ্যে বের হবে সে আল্লাহ তাআলার জিম্মাদারিতে থাকবে। এ পথে তার মৃত্যু হলে আল্লাহ তাকে বেহেশতে প্রবেশ করাবেন। আর বাড়িতে ফিরে আসার তৌফিক দিলে তাকে প্রতিদান ও গনিমত দিয়ে প্রত্যাবর্তন করাবেন। ভিডিওটা কেমন লাগলো, হাদিসের কথা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনি যদি মুসলিম হন একটা কমেন্ট করে যাবেন আর শেয়ার করে অন্যজনকে শোনার সুযোগ করে দিবেন। সবার ভালোবাসার চাই।